রমজান শরীফে আরেকটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আল্লাহ যাদেরকে দৌলত দিয়েছেন, যাদেরকে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, সে পরিমাণ সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, ওই সম্পদগুলো 1 বছর নিজের কাছে অতিবাহিত হওয়ার পর ওই বান্দার উপর যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আমাদের ঘরের মধ্যে, আমাদের মুরব্বীদের মধ্যে, আমাদের পরিবারে, আমাদের সমাজে 7.5 ভরি স্বর্ণের চাইতেও বেশি স্বর্ণ অথবা বেশি দৌলত অথবা ওই পরিমাণের চাইতে বেশি সম্পদ, টাকা পয়সা আছে, এমন পরিবার আছে না নাই? আছে। তো কোরআনে কারীমের নির্দেশনা মোতাবেক ওই বান্দার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। তো যাকাত দেওয়ার কারণে কি লাভ হবে? যাকাতের একটা অর্থ নেওয়া হয়েছে ময়লা পরিষ্কার করা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার মূল্যবান জিনিস যখন এক জায়গায় রাখা হবে, ওটা কিছুদিন থাকার পরে, 1 বছর থাকার পরে ওখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা মাকড়সা আসতে পারে। আমার আল্লাহ বলে, বান্দা যখন যাকাত দেয়, আমি আল্লাহ ওই মালের, ওই যাকাতের সম্পদের ময়লা যতগুলো আছে, যত আবর্জনা আছে, সব কিছু আমি আল্লাহ পবিত্র করে দিই। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন বান্দার সম্পদ যাকাতের মাধ্যমে পবিত্র হয়ে যায়, বান্দার দৌলত যাকাতের মাধ্যমে যখন পবিত্র হয়ে যায়, সারা দুনিয়ার মধ্যে পানি উঠেছে, সারা বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুনের একটু তাপ, আগুনের একটু অংশ, পানির একটু অংশ ওই মালের মধ্যে আসতে পারবে না, কারণ এটা পবিত্র করে দিয়েছেন। এটা রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব নিয়েছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাকাত যখন আদায় করবেন, ঘরের মধ্যে বড় বড় বলা মুসিবত আর আসবে না। বড় বড় রোগ, এমন এমন রোগ আছে যেই রোগের কারণে চিকিৎসা করতে গেলে, চিকিৎসা করার আগে শুধুমাত্র যে টেস্টগুলো দেওয়া হয়, পরীক্ষাগুলো দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। ওই বান্দা যখন যাকাত দিবে, আমার আল্লাহ বড় বড় রোগ থেকে, বড় বড় সমস্যা থেকে ওই বান্দাকে হেফাজত দান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যখন বান্দা যাকাত দিবে না, বান্দার এই যাকাতগুলো কিয়ামতের ময়দানে, এই যাকাতের সম্পদগুলো নেওয়া হবে। স্বর্ণ, যত টাকা পয়সা আপনার ছিল, ওই পরিমাণ স্বর্ণ, ওই পরিমাণ রূপা, আমার আল্লাহ এগুলো নিয়ে জাহান্নামের মধ্যে গরম করবে। জাহান্নামের মধ্যে গরম করার পরে ওই বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আল্লাহ, এইগুলো আমার গলায় কেন? বলে, বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, তুমি বান্দা আমার হক, আমার নির্দেশ, আমার কথা তুমি মান্য করো নাই, আজ তোমার সম্পদগুলো তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিলাম। সূরা পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওই যাকাত, ওই মালগুলো সাপ হয়ে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে দংশন করবে, আঘাত করবে। বলে, আমাকে দংশন করার কারণ কি? বলে, বান্দা, তোমাকে আল্লাহ, আমি যাকাতকে দেওয়ার জন্য, আমার আল্লাহ, আমার প্রভু তোমাকে হুকুম করেছে, তুমি হুকুম পালন করো নাই, সেজন্য আজকে তোমার জন্য শাস্তি স্বরূপ আমি যাকাতকে তোমার জন্য সাপ হিসেবে পাঠিয়ে দিয়েছে, তোমাকে আঘাত করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। সূরা পড়েন নাউজুবিল্লাহ। আর কোন বান্দা যদি বলে, না, আমার ইনকাম, আমার পয়সা, আমার ব্যবসা, আমি এত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, আবার এই টাকা থেকে, এই পয়সা থেকে মানুষকে কেন দিব? এটা দেওয়া না দেওয়া আমার ইচ্ছা। শরীয়ত বলে, এমন কেউ যদি কথা প্রকাশ করে, কেউ যদি এমন কথা বলে, সাথে সাথে ওই বান্দার ঈমান চলে যাবে, কারণ যাকাত অস্বীকারী কাফের হয়ে যাবে। জোরে পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বর্তমান বাংলাদেশে তো যাকাত দেয়,
শাড়ি দিয়ে, বাংলাদেশে বিভিন্ন গ্রামে গঞ্জে দেখা যায় শাড়ি দিয়ে যাকাত দেয়, সানাবুট দিয়ে যাকাত দেয়, এরকম আছে না নাই? আছে। কিন্তু শরীয়ত সেটা সাপোর্ট করে কিনা? শাড়ি 100টা নিয়ে 200টা নিয়ে আপনার কাছে আছে 40 লক্ষ টাকা, শরীয়ত বলে 40 লাখ থাকলে 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে। আপনার কাছে যা আছে সেই পরিমাণ যাকাত দিতে হবে। কোটি টাকা থাকলে কোটি টাকা পরিমাণ যাকাত দিতে হবে। 2 কোটি থাকলে 2 কোটি পরিমাণ যাকাত দিতে হবে। আপনি বলে আমার কাছে লোন আছে, এই লোন আপনার ব্যবসায়িক লোন, এটা যাকাতের সাথে হিসাব হবে না, সেটা আপনার হিসাব, শরীয়ত সেটা সাপোর্ট করে না। তো আমাদের সমাজের মধ্যে অনেক মুরব্বীরা, অনেক ভাইয়েরা, অনেক পয়সাওয়ালারা যাকাত দেওয়ার সিস্টেম তাদের মতো করেছে, নীতি পরিবর্তন, রীতি পরিবর্তন করেছে। বলে অমুক তারিখ অমুকের ঘরে যাকাত দেওয়া হবে, যাকাতের শাড়ি দেওয়া হবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এবং দোকানেও লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন যাকাত শাড়ির মাধ্যমে আদায় করলে হবে, সেগুলো কখনো আদায় হবে না। কারণ যাকাতের বিধান হলো সমাজ থেকে গরিব অভাবী মুক্ত করা। যাকাতের বিধান হলো যাকাত দেওয়ার কারণ হলো সমাজ থেকে অভাবী মুক্ত করে দেওয়া, সমাজ থেকে গরিব মুক্ত করা। এখন আপনি একটা শাড়ি দিয়ে গরিব মুক্ত করা যাবে না, একটা শাড়ি দিয়ে কোনো ঘরের অভাব মুক্ত করা যাবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামী কানুন মোতাবেক চলার তৌফিক দান করুন। সেজন্য যারা যাকাত দিবেন চিন্তা করবেন আপনার যাকাতের মাধ্যমে যেন কোনো অসহায় মানুষের সাহায্য সহযোগিতা হয়, কোনো অসহায় মানুষের দুঃখ দূর হয়ে যায়। আপনি এই বছরে তাকে যাকাত দিলেন, আগামী বছরে তাকে যাকাত দিলেন, এর পরের বছরে যাকাত দিলেন, তাহলে যাকাতের বিধান যে আল্লাহ জারি করেছে এটার কোনো লাভ, এটার কোনো ফায়দা হয় নাই। যাকাতের বিধান করার ফায়দা হলো সমাজ থেকে গরিব, সমাজ থেকে অসহায়, সমাজ থেকে কাঙ্গাল, সমাজ থেকে বড় বড় যে মিসকিন যারা আছে তাদের অসহায় যেন চলে যায়, তাদের গরিবত্ব যেন চলে যায়, তাদের অভাব যেন দূর হয়ে যায়। সেজন্য আপনাদের যাদের কাছে যাকাত আছে আপনারা চিন্তা করবেন, এগুলো মনে মনে এটা আনলে আমি করে দিয়েছি এটা বলার কোনো সুযোগ নাই। কারণ যাকাতগুলো হলো গরিবের হক, সেগুলো যদি আপনি রেখে দেন, একদিকে আল্লাহর অসন্তুষ্টি, অন্যদিকে গরিবের মাল খাওয়া, গরিবের সম্পদ খাওয়ার যে অপরাধ, আপনি সেই অপরাধটাও করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে যথাযথ যাকাত আদায় করার তৌফিক দান করুন। এই যাকাতগুলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আমি যদি একটু খেয়াল করি, আমরা তো আউলিয়া ইকরামের দরবারে যাই, একটু খেয়াল করেছেন যাকাত মানে হিসাব নিকাশ। কত সম্পদ আপনার কাছে আছে এগুলো হিসাব করে রাখা আপনার দায়িত্ব, আপনার আমার দায়িত্ব। আমার কাছে আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছেন, কারণ কিয়ামতের ময়দানে তো আপনার থেকে হিসাব নেওয়া হবে। 10টা টাকা আপনি অপচয় করেছেন, এটার হিসাবও আপনাকে দিতে হবে। তো যাকাত দেওয়া মানে কিয়ামতের ময়দানে যে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। যাকাতের হিসাব যখন করবেন আপনার কি করে কিয়ামতের কথা স্মরণ চলে আসবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর বান্দার ভিতরে যখন কিয়ামতের কথা স্মরণ আসবে, ওই বান্দা কখনো অপরাধ করতে পারবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং মাহে রমজান শরীফে ইবাদতের মাস, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মাহে রমজান শরীফ দান করেছেন। কোরআনে কারীমের তেলাওয়াত, যাকাত আদায়, পাশাপাশি নামাজ আদায় করা যেন আমাদের ত্রুটি না হয়। মাহে রমজান শরীফের 1 ওয়াক্ত নামাজ অন্যান্য সময়ে 1 বছর নামাজের সমান। জোরে পড়ি সুবহানাল্লাহ। মাহে রমজান শরীফে কেউ উমরা করেছে, আমার আল্লাহ তাকে হজের সওয়াব দান করবে। মাহে রমজান শরীফে কেউ কোন বান্দাকে একবেলা খাবারের ব্যবস্থা করেছে,
কোন বান্দার নফল ইবাদত করেছে অন্যান্য সময়ে ওই বান্দার সওয়াব ফরজ ইবাদতের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সেজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি যেন নফল ইবাদত করি এবং সালাতুত তারাবিহ এটা যেন আমরা মিস না করি। আমাদের অনেক সময় অনেক ভাইয়েরা বলে আমরা ঘরের মধ্যে সালাত আদায় করব। কেন? আপনি ঘরে আদায় করবেন কেন? আপনি মসজিদে এসে আদায় করবেন। মসজিদে এসে আদায় করা আর ঘরে থেকে আদায় করা এটার মধ্যে তফাৎ আছে না নাই? আছে। কারণ মসজিদে যিনি আসেন উনি আল্লাহর ঘরের মেহমান। সুবহানাল্লাহ। মসজিদে যিনি আসেন ওনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন এবং মসজিদে যিনি নামাজ জামাত আদায় করেন ঘরের নামাজ আদায় করার চাইতে মসজিদে এসে আদায় করাটা আমার আল্লাহ সওয়াব বেশি দান করেন। তো সুতরাং আমরা মসজিদে এসে আদায় করব এবং পাশাপাশি তারাবি যেন মিস না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব। তারাবির নামাজ যেন যথাসময়ে হাফেজ সাহেবের পিছনে আমরা আদায় করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। এবং নামাজ আদায় করতে গিয়ে যেহেতু তারাবির নামাজ আমরা অনেক সময় কি করি, খুব তাড়াহুড়া করি। আমরা ইমামের আগে ইমামের রুকু যাওয়ার আগে আমরা চলে যাই, ইমামের সিজদা থেকে ওঠার আগে আমরা উঠে যাই। এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক উস্তাদ ছিল, ওনার কাছে হাদিস গ্রহণ করতেন। হাদিস পড়তে পড়তে ওই উস্তাদ ওনাকে হাদিস পড়াতেন। ইমাম নববী এবং উস্তাদের মাঝখানে একটা পর্দা ছিল, অর্থাৎ পর্দার ভিতরে থেকে ওনাকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে একটু জানার উদ্দেশ্য হলো উস্তাদ মাঝখানে পর্দা কেন রেখেছেন, মাঝখানে পর্দা রাখার কারণ কি? এই কৌতূহল, এই ইচ্ছা অনেক দিন ধরে। তো হঠাৎ হাদিস পড়াতে গিয়ে পড়াতে এমন একটা অধ্যায় আসলো, মুক্তাদি যখন ইমামের আগে নামাজের রুকনগুলো আদায় করে নামাজের সিজদার আগে ইমামের আগে যদি মুক্তাদি উঠে যায়, এমন একটা অধ্যায় যখন আসলো, ওই উস্তাদ পর্দা সরালেন। ইমাম নববী ওনার এই চেহারা দেখে অবাক হয়ে গেল। বলে, হুজুর আপনার এই অবস্থা কেন? বলে, বাবা মুক্তাদিরা যদি ইমামের আগে চলে, মুক্তাদিরা যদি ইমামের আগে সিজদা থেকে উঠে যায়, ইমামের আগে রুকুতে চলে যায়, ইমামের আগে রুকু থেকে উঠে যায়, ওই বান্দার চেহারা গাদার মতো করে দেয়। তো আমি যখন এই হাদিস তেলাওয়াত করেছি আমার বুঝে আসে নাই, আমি তোমার উস্তাদ হওয়ার পরেও আমার বুঝে আসে নাই, কেন চেহারা বিকৃত করে দিবে, কেন চেহারা পরিবর্তন করবে? চেহারার সাথে আমি মুক্তাদির আগে রুকু থেকে উঠে যাই, আমি ইমামের আগে রুকু থেকে উঠে যাই, আমি ইমামের আগে সিজদা থেকে উঠে যাই। অর্থাৎ যে নামাজে যে বিষয়গুলো সেগুলো ইমামের আগে করতে গেলে আমি দেখা যায় আমার আল্লাহ আমার চেহারা গাদার মতো করে দিয়েছে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। সেজন্য আমি তোমাকে হাদিস পড়ানোর সময় মাঝখানে পর্দা রাখি, আমার চেহারা যেন দেখা না যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য আপনারা যারা নামাজ আদায় করবেন এই মসলাটা মনে রাখবেন, ইমামের আগে যেন মুক্তাদি উঠে না যায়, ইমামের আগে যেন আমরা সিজদা থেকে না উঠি, ইমামের আগে যেন রুকুতে না যাই, ইমামের আগে যেন আমরা সালাম ফিরিয়ে না নিই। ইমামের আগে কিছু করা যাবে না, ইমাম যা করেন ওনার সাথে সাথে সেটা আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের নামাজ, আমাদের রুকু সিজদা কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের কাছে আপনাদের খেদমতে একটু দোয়া কামনা করব। যেহেতু আগামী 24 তারিখ হয়তো আমার উমরা যাওয়ার কথা, আপনারা একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। কয়েক জুমা হয়তো আমার আশা হবে না, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের সালামি আল্লাহর মেহবুব নবীর দরবারে পেশ করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং